हेलो एवरीवन, आमी रोजिना एंड वेलकम बैक टू माई चैनल रोजिस रेसिपिज। आज आमी शेयर करते चलेছি মাশরুম সুপের একটি রেসিপি, যেটা খুব ইজিলি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। মাশরুম স্যুপ বানানোর জন্য আমি এখানে বাটন মাশরুম নিয়েছি আর মাশরুমগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি। এই দেখুন। এবার এখানে লাগবে রসুন আর পেঁয়াজ। রসুন এবং পেঁয়াজগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটাকে যতটা ছোট করে কুচোতে পারবেন ততটা ছোট করে কুচিয়ে নেবেন। এবারে পেঁয়াজটাকেও কুচিয়ে নিচ্ছি। এবার একটা প্যান গরম করে আমি দিয়ে দিয়েছি অল্প একটু বাটার আর তার সাথে একটুখানি সাদা তেল। এবার হাই ফ্লেমে এটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলো। রসুনগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু নেড়ে পেঁয়াজটাকে অ্যাড করে দেব। এবার পেঁয়াজ আর রসুন হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এদের র ফ্লেভারটা চলে যায়। এই দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব কুচিয়ে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো অ্যাড করে খুব ভালোভাবে আমি এবারে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই সবটা খুব ভালোভাবে মিক্স করে নেব। হাই ফ্লেমে মিক্স করতে করতে দেখবেন মাশরুমগুলো জল ছাড়তে শুরু করেছে। যখন দেখবেন এরকমভাবে জল ছাড়তে শুরু করেছে তখন এতে দিয়ে দেব আমি 1 চামচ ময়দা। লক্ষ্য রাখবেন এখানে কিন্তু ময়দা ইউজ করতে হবে, কর্নফ্লাওয়ার নয়। এই স্যুপে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করলে স্যুপটা একেবারেই ভালো হয় না। এখানে ময়দাটাই ইউজ করতে হবে। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করতে হবে, যাতে ময়দাটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে প্লেন জল ইউজ করেছি। আপনাদের কাছে যদি চিকেন স্টক বা ভেজিটেবল স্টক থাকে সেটা দিতে পারেন। আর আপনারা মাশরুমের সাথে চিকেন পিসও দিয়ে দিতে পারেন ছোট ছোট করে কেটে। আর লক্ষ্য রাখবেন এই পুরো রান্নাটা হবে হাই ফ্লেমে। ও দাঁড়ান, মিক্স হার্বসটা দিতে ভুলে গিয়েছিলাম। এই সময় মিক্স হার্বসটাও দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে যখন দেখবেন ফুটে উঠেছে ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে ওয়েট করব ঠিক 1 থেকে 1.5 মিনিট। 1-1.5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবং মাশরুমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাশরুম কিন্তু সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। এবার আমি এতে অ্যাড করছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম এখানে আমি ইউজ করেছি 1/3 কাপ। আমি এখানে 2 বোলের মতো স্যুপ বানাচ্ছি, যার জন্য 1/3 কাপ ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আপনারা যদি পরিমাণে এর থেকে বেশি বানাতে চান তাহলে জল এবং ক্রিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর সেই ক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটাও আরেকটু বাড়িয়ে নেবেন। মাশরুমের পরিমাণ আপনারা কম বেশি রাখতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবার হাই ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। ঘনত্বটা নিজেদের মতো করে দেখে নেবেন। শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, স্যুপ কিন্তু গরম অবস্থায় যতটা ঘন থাকে ঠান্ডা হলে তার ঘনত্ব আরো বেড়ে যায়। তাই এই ব্যাপারটা খেয়াল রেখে কিন্তু ফোটাতে হবে। আমার এখানে এটাই পারফেক্ট মনে হয়েছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সার্ভ করে নিয়েছি একটা বোলে। উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু বাটার আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। পরিবেশন করুন গরম গরম। অসাধারণ একটি স্যুপের রেসিপি, যেটা ইজিলি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।